গুজরাট, উড়িষ্যা সহ বিভিন্ন রাজ্যে পরিযায়ী শ্রমিক ও বাঙালি মুসলমানদের বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে। ঠিক এমনভাবেই পরিযায়ী শ্রমিকদের বাংলাদেশি বলে দাগিয়ে নিপীড়ন ও বিতরণ বন্ধ করা দরকার অবিলম্বে। এমনই ডাক দিয়ে শনিবার কেন্দ্রীয় ও রাজ্য সরকারকে দ্রুত পদক্ষেপের দাবিতে যৌথ প্রতিবাদ মিছিল চলে কলেজ স্ট্রিট থেকে ধর্মতলা পর্যন্ত। মূলত তাদের দাবি, একাধিক রাজ্যে ছুতো নিয়ে হামলা হচ্ছে পরিযায়ী শ্রমিকদের উপর, যার তীব্র ধিক্কার জানিয়েছেন তারা। এদিন মিছিল থেকে তারই প্রতিবাদে হুঙ্কার তোলেন আন্দোলনকারীরা। এছাড়াও কাশ্মীরের পেহেলগাঁওয়ে অত্যাচারের বিভিন্ন কারণে কেন্দ্র ও রাজ্য সরকারকে বিরুদ্ধে আন্দোলনে নামেন এই সংগঠনগুলি। মিছিলের ডাক দেয় এপিডিআর, পিডিএসএফ, গণসংগ্রাম মঞ্চ, সিএসএ, ক্রম রূপান্তর, মতাদর্শে অগ্রণী, প্রতিভাষ্য, সংগ্রামী কৃষক মঞ্চ সহ আরো অন্যান্যরা। বিভিন্ন রাজ্যগুলোতে, ভারতবর্ষের বিভিন্ন রাজ্যগুলোতে সেখানে বাংলাদেশি বলে পরিযায়ী শ্রমিকদের তাদেরকে বিতাড়িত করা হচ্ছে। তাহলে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে, দাগিয়ে দিয়ে তাদেরকে বিতাড়িত করা হচ্ছে। এর বিরুদ্ধে এটা ভারতের সংবিধান স্বীকৃত যে কোনো জায়গা মানুষ থাকতে পারে এবং মানবাধিকার স্বীকৃত যে কোনো জায়গায় থাকতে পারে। যে কোনো চাকরির ক্ষেত্রে হোক, বিভিন্ন ক্ষেত্রে যাতায়াত করতে পারে। সরোজ কুমার মন্ডল, এপিডিয়া। সাম্প্রদায়িক দিঘির উপরে তার সঙ্গে দিঘির বাংলা ভিন রাজ্যে কাজ করেন, তারা বাংলাদেশি, শুধু বাংলায় কথা বলেন বাংলাদেশি, এই অজুহাতে তাদেরকে পরিকল্পনা। এই বিরুদ্ধে কেন্দ্র এবং রাজ্য সরকারকে দাবি নিয়ে উন্নতি শিক্ষা, সরকারটা মরে গেছে। সেই জন্যই দৃষ্টি ঘোরানোর জন্য শাসনরা এই ধরনের এই ধরনের নিন্দাজনক ঘটনা আমরা তীব্র পাশাপাশি এটাও বলেছি যে পেহেলগাঁওয়ের মধ্যে একটা স্পর্শকাতর জায়গায় কেন কোনো সেনাবাহিনী নেই, যেখানে একজন সেনাবাহিনী থাকে, সেখানে কেন ছিল না, এইটার একটা তদন্তের কথা। এপিডিআর এর সহ সম্পাদক।